স্যার, এই লোকটার কথাবার্তা আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। আমার কাছে কিন্তু লোকটাকে বেশ ভালোই মনে হয়েছে। সন্দেহজনক তো কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, লোকটার কথার সত্যতা যাচাই করে দেখা যেতে পারে। আর তোমার কাছে যেহেতু সন্দেহ লাগছে, তাহলে তুমি সন্দেহটা মিটিয়ে ফেলো। কিন্তু লোকটাকে অপমান করা যাবে না। জি স্যার। না অর্ক, না। দেখো, এই লোকটা তোমার আসল মামা কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত না। হ্যাঁ, আগে পরীক্ষা করে দেখা দরকার। দাঁড়াও, পরীক্ষা করছি। ঠিক আছে, খাও। তবে বেশি খেও না, দাঁতে পোকা হবে কিন্তু। খাও। ওই জাদু তো শয়তান পয়দা করতেই থাকবো দাদু। তুমি দেখে নিও, আবার নতুন শয়তান আইব। ওই জাদুকর না মরলে শয়তানও কোনোদিন মরবো না, বারবার ফিরা ফিরা আইব, বুঝলা? বাবা, বাবা, আপনি এখনো বসে গল্প করছেন? সত্যি বসেননি? পড়বো তো, দাদুর কাছে গল্প শুনছি। এখন তো পড়ার সময়, গল্প কেন? শোনো, পড়াশোনা হচ্ছে একটা অভ্যাস, ভালো অভ্যাস, হ্যাঁ? কিন্তু এই অভ্যাসটা যদি চর্চা না থাকে তাহলে তো থাকে না। তাই স্কুল ছুটি হলেও প্রতিদিন তোমাকে পড়াশোনা করতে হবে, এই চর্চাটা ধরে রাখতে হবে। চর্চা কি বাবা? চর্চা হচ্ছে যেই কাজটা আমরা প্রতিদিন নিয়মিতভাবে করি। মানে আমি যে প্রতিদিন খেলি ওটাও চর্চা? অবশ্যই ওটা চর্চা, তবে ওটা হচ্ছে শরীর চর্চা, আর পড়ালেখা হচ্ছে মেধার চর্চা। ওকে, এখন আমরা দুই বাপ বেটা মেধার চর্চা করবো, ঠিক আছে? ঠিক আছে। চল। এ সাধন, কি ভাবছিস? রতন, একটা সমস্যা হয়ে গেছে রে। কি হয়েছে? আমার না ওর চেহারায় মনে পড়তেছে না। কার? আরে দেব শিশুর। কি বলিস? হ্যাঁ, সেই জন্যই তো ভয় পাইতেছি। তাহলে তুই গুরুজিকে বারে বারে বলতে গেলি কেন? এখন আমাদের কি হবে বল? রতন, চল গুরুজির কাছে মাপ চাই। রতন, গুরুজি মনে মাপ করবে না রে। আমার না খুব ভয় করতেছে। আমাদেরকে যে আরো যে ছোট করে দেয়, তাহলে আমাদের কি হইব? সাধন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে রে। কি বুদ্ধি? আজাদ নামের এক লোক বলেছে সে নাকি পঙ্কপালকে মেরেছে। চল আমরা ওর কথা গুরুজির কাছে বলে দিই। বাহ, তোর মাথায় কত বুদ্ধি রে! তুই যে লম্বা হতি তাহলে অনেক বড় হতিস রে। কবে যে বড় হব। এরা তো তুই কোনো চিন্তা করিস না। এই লতা এলো না কেন? লতাবুর পড়া শেষ হয়নি, বাবাকে ধরে পড়াচ্ছে। এই অর্ক আসবে না? অর্ক মনে হয় আসবে না, ওর মামু এসেছে। আজাদ ভাই, হ্যাঁ, আমি একটু আসি। ওই যে রাস্তায় বাড়াইলি তো করে যত ভেজাল। যা। আজাদ ভাই, আমিও ওই যে একজনের দেখছে আর একজনের শুরু হয়ে গেছে। যা।
দেখ চল তো চল এখানে কি হচ্ছে? কি হয়েছে মা? এক খয়কারে খা নয় কারে নে, এখানে পরফালা প্রসাব করা, ও এখানে প্রসাব করা নিষেধ। ওই কেউ কিলা দেখ না পর এ খয়কার খান নয় কান নে এখানে পয়রফলা দুই পড়া আজাদ ভাই চলো, খারাপ হয়ে লাভ নাই। কিছু মনে নিও না মা, হ্যাঁ ভুল হয়ে গেছে, এইরকম ভুল আর হবে না। হ্যাঁ চল যাই চল
গুরুজি ওটা কি? ওটা ওটা অভয়নগরবাসীর নতুন ভয়, আমার নতুন গুপ্তচর ছায়া মৃত্যু। আমার পঙ্গপালকে হত্যা করে ওরা আমাকে অপমানিত করেছে। ওরা ভেবেছে আমার হাত থেকে ওরা পার পেয়ে গেছে, কিন্তু না। গুরুজি, আজাদ নামের এক লোক বলে বেড়াচ্ছে সে নাকি পঙ্গপালকে আগুনে পুড়ে মেরেছে। আজাদ 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 এই ছায়া মৃত্যুর কাছে আজাদ, কালাম, আবুল কেউ টিকবে না, কেউ না। আরে ব্যথা রে, হাঁটতে পারি না। হাই হাই আজাদ ভাই, কি হয়েছে তোমার? কালকে দেখলাম ভালো মানুষ, এই অবস্থা কেমনে হইলো, কখন হইলো? আর কোষ নে, কালকে এই রাস্তার উপর পড়ে রগের পর রগ উঠছে। কও কি, কেমনে পড়লা? কলার চোষার উপর পায়ে পিছলা পইরা গেছে গা। এখন তাহলে এই অবস্থা কই যাও? কবিরাজের কাছে। আচ্ছা যাও যাও। এই, এটা কি করলেন? আমাকে বলছেন? দেখা তো শিক্ষিত শিক্ষিতই মনে হয়, কিন্তু এইটা আপনি কি কাম করলেন? হ্যাঁ, হ, আমি নয় মূর্খ মানুষ ভুল করছি, নিজেই ভুল করে নিজেরই শিক্ষা হয়ে গেছে। কলার চুচার উপর পা পড়লে কি হয় জানেন? এই যে দেখেন পড়া আমার পাটার কি অবস্থা হয়েছে দেখছেন? ও ভাই সরি ভাই। লো, কবিরাজের কাছে যাই। যেখানে সেখানে কলার চোষা। আস্তে 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 আরে বুকুর বুড়া। আমাদের ছাদের টবে বা পরিত্যক্ত কোনো পাত্রে পানি জমতে দিবেন না। নোংরা আবর্জনা নির্ধারিত জায়গায় ফেলুন। মশার জন্ম বিস্তার রোধ করুন। মশাবাহিত রোগ থেকে বাঁচুন। এলাকাবাসী, বুঝলি কালাম, এইবার যদি মানুষের হুঁশ হয়। ঠিক কথা বুঝছি। চলো কবিরাজ বাড়ি, হ্যাঁ চলো। ইস, ধরিস একটু ভালো করে। ধরছি ধরছি, চলো চলো। জানিস, ইলিয়াস চাচু বলেছে এই মামু নাকি নকল। নকল মানে? উনি আমার সত্যিকার মামু না, মামু সেজে এসেছে। কি বলছিস? তাহলে কি ছেলে ধরা তোকে ধরে নিয়ে যাবে? কি হলো, হাসছিস কেন? জানিস আমার কি মনে হয়? কি? উনি আমার সত্যিকারের মামু। এই এলাকা আমার আপনার সবার। এই এলাকা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাই আমাদের। ছাদের টবে বা পরিত্যক্ত কোনো পাত্রে পানি জমতে দিবেন না। নোংরা আবর্জনা নির্ধারিত জায়গায় ফেলুন। মশার জন্ম বিস্তার রোধ করুন। মশাবাহিত রোগ থেকে বাঁচুন।
দেখেছিস, মাইকের কথা কেউ শুনছে না, যার যেখানে ইচ্ছা ময়লা ফেলছে। মশা যদি শুধু ওই লোকগুলোকে কামড়াতো তাহলে খুব ভালো তো, না রে? বারে, ওরা নোংরা করবে আর আমরা মশার কামড় খাবো? এই, তোরা সবাই ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এক কাজ করি। কি কাজ? আমরা সবাই মিলে এলাকাটা পরিষ্কার করি। কাল সকালে। মা, তাহলে আমিও কাজটা তোমাদের সাথে করতে চাই। নেবে আমাকে? ঠিক আছে, তাহলে তো খুব ভালো হবে বাবা। সাপ ব্যাং শামুকও খেয়েছে। আমার কাছে কি মনে হয় জানেন, ওই লোকটা অর্কর এই সম্পত্তির ভাগ নিতে এখানে এসেছে। কিন্তু স্যার ওনাকে কেন এত প্রশ্রয় দিচ্ছেন? তুই একটা বুদ্ধু। নদীতে তো অনেক মাছ, মাছটাকে চিনবি কি করে? তাই তো। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।